তাহলে চিন্তা করো এতগুলা ম্যাথ কি তোমার মাথায় ঢুকানো পসিবল? পসিবল না। বাট আমি যদি বলি ভাইয়া 5টা টাইপ কি তোমার মাথায় ঢুকানো পসিবল? অবশ্যই ঢুকানো পসিবল। সুতরাং আজকের ক্লাসটা এই জন্যই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তুমি কি 5টা ক্লাস মানে 5টা টপিক মানে 5টা টাইপ যদি তোমার মাথায় একটু ঢুকাইতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তাহলে দেখো টাইপ 1 এর আমি হচ্ছে একটা ম্যাথ জাস্ট করে দিব, গতকাল যে টাইপ 1 ছিল। ওকে, দেখো টাইপ 1 টাইপ দেখা যাচ্ছে ইসমাইল ভাই? দেখা যাচ্ছে? আচ্ছা টাইপ 1। তো দেখো ভাইয়া টাইপ 1 এর যে ম্যাথগুলো আছে আমি একটু জাস্ট তোমাকে বলি, আমি জাস্ট তোমাকে একটা সূত্র বলবো, মানে হচ্ছে একটা ট্রিক্স শিখাই দিব, একটা ট্রিক্স শিখাই দিব। ট্রিক্সটা হচ্ছে ভাইয়া, ট্রিক্সটা একটু লিখে নাও। ট্রিক্স, এই একটা ট্রিক্সের মাধ্যমে তুমি হচ্ছে টাইপ 1 এর সবগুলা ম্যাথ হচ্ছে করতে পারবা ইনশাআল্লাহ। কি ট্রিক্স? এখানে মনে রাখবা যে সবাইকে একই রকম বানাইতে হবে, সবাইকে সবাইকে একই রকম বানাইতে হবে। ঠিক আছে? একই রকম বানাতে হবে, একই রকম বানাতে হবে। দেখো আমি তোমাকে একটু বলি, টাইপ 1 থেকে তুমি দেখবা 9.2 তে, বুঝছো? 9.2 তে হচ্ছে তোমার 23 নাম্বার, 24 নাম্বার, তারপর 25, 26, এই যে ম্যাথগুলো আছে ভাইয়া, হ্যাঁ এই যে ম্যাথগুলো আছে 23, 24, 25, 26, এই যে ম্যাথগুলো আছে এই সবগুলো হচ্ছে কি টাইপ 1 এর মধ্যে পড়ছে। সো এই টাইপ 1 এর জন্য তোমার ট্রিক্স হচ্ছে সবাইকে একই রকম বানাতে হবে। তো কি রকম বানাবা দেখো একটু আমি করি, একটু দেখো একটা মাথা আমি জাস্ট করি, কোনটা করবো বলো? দেখো একটা করি, 24 নাম্বারটা করি, যেহেতু হচ্ছে কালকে 23 করছিলাম, 23 আরো অনেকগুলো করছিলাম, আমি 24টা করি। দেখো 24 নাম্বারকে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার বলছে কি যে 2 - 5 cos থিটা, 2 - 5 cos থিটা। এখন দেখো আমি কি বলছি তোমাকে, টাইপ 1 এর প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সবাইকে একই রকম বানাইতে হবে। তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে কি cos আছে না, এখানেও কি cos আছে না, ব্যতিক্রমকে সাইন। তো আমি যদি এই সাইনকে চেঞ্জ করে cos বানাইতে পারি তাহলেই তো আমার হয়ে গেল, তাই না? এই সাইনটা চেঞ্জ করে যদি হচ্ছে আমি কি cos বানাইতে পারি তাহলেই কি সবগুলা কি একই রকম হয়ে গেল না? বুঝতে পারছো? তো আমার প্রথম কাজটা হচ্ছে কি সবাইকে একই রকম বানানো। তাহলে এটা আমরা করি, দেখো আমরা যেটা করব দেখো ভাইয়া, দেখো এই যে cos স্কয়ার কিচ্ছু করার দরকার নাই, তুমি হচ্ছে কি cos স্কয়ার রাখো, cos স্কয়ার থিটা রাখো। তারপর দেখো মাইনাস sin স্কয়ার। তো sin স্কয়ারের ক্ষেত্রে তুমি কি লিখবা? একটা সূত্র আছে না ভাইয়া, একটা সূত্র তো সবাই জানো, কি সূত্র? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত ভাইয়া? 1 না? আশা করি এই সূত্রটা সবাই জানো, হ্যাঁ এমন কেউ নাই যে এই সূত্রটা জানো না, সবাই জানো। তো এখান থেকে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। তো এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, sin স্কয়ার থিটা এই পাশে থাকলো, এই sin স্কয়ার থিটা থাকলো, এই cos স্কয়ার থিটা যদি তুমি সমানের এই পাশে নিয়ে যাও গা, সমান চিহ্নের এই পাশে যদি cos স্কয়ার থিটা নিয়ে যাও তাহলে কি হবে ভাইয়া? দেখো 1 তো আগে থেকেই আছে, সো 1, তারপর cos স্কয়ার এই পাশে নিয়ে গেল, আর মানে কি এনে কি প্লাসের cos স্কয়ার, ওই পাশে এলে কি মাইনাসের cos স্কয়ার, সো মাইনাসের cos স্কয়ার থিটা। তাহলে দেখো sin স্কয়ার থিটার বদলে আমরা কি বলতে পারি? 1 মাইনাস cos স্কয়ার থিটা বলতে পারি না? তাহলে আমি এটাই করব, দেখো এই যে sin স্কয়ার থিটা আছে এইটার বদলে আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা বলবো। তাহলে sin স্কয়ার থিটার বদলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো কি করবা, সমান চিহ্ন দিবা, এই যে সমান চিহ্ন, এই যে সমান চিহ্ন দিলা, তারপর 2 আছে 2 দাও, -5 cos থিটা আছে -5 cos থিটা দাও। বুঝছো ভাইয়া? দেখো এখন কি, এখন সব কি তোমার একই রকম হয়ে গেছে না? এনে cos এনে cos এনে cos সব কি একই রকম হয়ে গেছে, এর মানে তোমার ম্যাথ অর্ধেক শেষ। ঠিক আছে? অর্ধেক শেষ। এখন দেখো একদম ইজি, জাস্ট ক্যালকুলেশন করো cos স্কয়ার থিটা, সো cos স্কয়ার থিটা লেখো। তারপর দেখো মাইনাস, দেখো আমাকে হচ্ছে এই মাইনাসটা হচ্ছে মানে এই ব্র্যাকেটটা হচ্ছে তুলে দিতে হবে, বুঝছো? এই ব্র্যাকেটটা হচ্ছে কি করতে হবে? তুলে দিতে হবে। তো তুমি কি করবা? এই -1 দিয়ে
এই 1 কে গুণ করো, বলো তো এখানে এই যে 1 এর আগে কোনো কিছু নাই, এর মানে কি 1 এর আগে আসলে প্লাস আছে, তাই না? 1 এর আগে কোনো কিছু নাই মানে কি প্লাস আছে, এর মানে -1 আর প্লাস, সরি মাইনাস আর হচ্ছে +1 যদি গুণ করি তাহলে কি হবে? মাইনাস গুণ হচ্ছে প্লাস, গুণ করলে কি হয় ভাইয়া? মাইনাস হয় না? এর মানে মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ এই জায়গায় কি হবে? মাইনাসের 1, বুঝছো? মানে মেন কথা হচ্ছে এই মাইনাস দিয়ে 1 কে গুণ করলে কি হবে ভাইয়া? -1 হবে। তারপর এই মাইনাস দিয়া মাইনাস cos স্কয়ার থিটাকে গুণ করলে কি হবে ভাইয়া? মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস cos স্কয়ার থিটা। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো কি আছে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমি লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে সমানের এই পাশে যা যা ছিল, সমানের এই পাশে কি ছিল? এগুলা ছিল না? এই জিনিসগুলাকে আমি হচ্ছে কি এই পাশে নিয়ে এসে পড়বো। হ্যাঁ, এই জিনিসগুলাকে এই পাশে হচ্ছে নিয়ে এসে পড়বো। তো দেখো আমরা নিয়ে আসি, তাহলে এই যে 2 যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? এখানে কি +2, এই পাশে নিয়ে আসলে -2, সো -2, তার -5 cos থিটা, এই পাশে কি মাইনাস, যদি আমি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস, তাহলে কি আমাদের +5 cos থিটা। বুঝতে পারছো? এখন এই সমানের পরে আর কিছু থাকলো না, এর মানে কি 0 থাকলো। বুঝছো? জাস্ট ক্যালকুলেশন করছি, একদম সিম্পল ক্যালকুলেশন। এখন দেখো জাস্ট ক্যালকুলেশন করো, তোমার হচ্ছে কি একটা cos স্কয়ার আর একটা cos স্কয়ার, কয়টা হইলো? 2টা cos স্কয়ার। তো তুমি লেখো 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে? 2 cos স্কয়ার থিটা। তারপরে দেখো আর কি আছে? 5টা cos থিটা আছে না, এটা লেখো 5টা cos থিটা, তাহলে +5 cos থিটা। বুঝছো? তারপর দেখো মাইনাসের 2 আছে আর কি মাইনাসের 1 আছে, মাইনাসের 2 আর মাইনাসের 1 কত হইলো? মাইনাসের 3, সো মাইনাসের 3 লেখো, ইকুয়াল টু কত? 0। বুঝছো? ইকুয়াল টু কত ভাইয়া? 0। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এই লাইন পর্যন্ত ক্লিয়ার কিনা? 2 cos স্কয়ার থিটা +5 cos থিটা -3, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো তো? আচ্ছা, শোনা যায় না? আচ্ছা, তাহলে মাইক্রোফোন অফ করে দেবো, দাঁড়াও, ওয়েট। এখন শোনা যাবে। আচ্ছা, সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে সি লেখো, বুঝতে পারলে সি লেখো ভাইয়া, বুঝতে পারলে সি লেখো, বুঝতে পারলে ভাইয়া সি লেখো, সি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, পানি পানি ইনশাআল্লাহ আজকের ক্লাস হচ্ছে একদম পানি পানি হয়ে যাবে, ঠিক আছে? আজকের ক্লাসের পরে ত্রিকোণমিতি তোমার কাছে একদম পানি পানি হয়ে যাবে, বুঝছো? ওকে, তাহলে দেখো এরপরে কি করবা, এরপর কি করবা দেখো। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? একজন বলছিল যে শোনা যাইতেছে না, শান ভাই শোনা যায় না? হ্যাঁ, শোনা তো যায়। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। সাবরিনা জান্নাত ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সবাই একটু ক্লিয়ার বলো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন কি করব আমরা, দেখো এখন কি করব, জাস্ট এবার হচ্ছে কি করবো ভাই বলো তো? মিডল টার্ন করো, ঠিক আছে? এবার হচ্ছে মিডল টার্ন করো। দেখো 2 cos স্কয়ার থিটা আছে +5 cos থিটা -3 আছে, তাই না? এখন মিডল টার্ন করতে হবে, কিভাবে করবে দেখো। তুমি প্রথমে এই 2 cos স্কয়ার থিটা লেখো, লেখো, বুঝছো? 2 cos স্কয়ার থিটা লেখো, আর এই পাশে কি আছে? -3 না, সো -3 ও এই পাশে লেখো, -3 ওই পাশে লেখো, আর ওই পাশে কি আছে? সমান চিহ্ন আছে না, সমান চিহ্ন দিয়ে কি আছে? 0 আছে, লেখো। দেখো 2 cos স্কয়ার থিটা, এই যে 2 cos স্কয়ার থিটা লিখলাম, -3 লিখলাম, ইকুয়াল টু 0 লিখলাম, বাকি থাকলো কি বলতো? +5 cos থিটা, এটা হচ্ছে বাকি থাকলো না? +5 cos থিটা এটা হচ্ছে কি বাকি থাকলো। তো মনে রাখবো ভাইয়া, এই যে মাঝখানে যেটা থাকবে এটাকে ভেঙে তোমাকে হচ্ছে দুইটাতে কনভার্ট করতে হবে। কয়টা? দুইটাতে কনভার্ট করতে হবে, অর্থাৎ +5 cos থিটাকে তোমার হচ্ছে ভাঙতে হবে, ভেঙে তোমার দুইটা জিনিস হচ্ছে জায়গায় বসবে, দুইটা জিনিস বসবে। এখন সেটা কত কত বসবে দেখো, সেটা কত কত বসবে খেয়াল করো। দেখো একটা জিনিস বলি, এটা হচ্ছে কি মিডল টার্ম। তো আমি আজকে হচ্ছে আমি হচ্ছে কি এই মিডল টার্ম কিভাবে হচ্ছে তুমি সহজেই মাত্র 5 সেকেন্ডে হচ্ছে কি ক্যালকুলেটরে করে ফেলতে পারো,
এইটার হচ্ছে ভিডিও শুট করছি। তো তোমরা ক্লাস শেষ করে হচ্ছে আমাদের ইউটিউব লিংকে, আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা হচ্ছে পেয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আমি এখানে আর হচ্ছে কি ক্যালকুলেটর দিয়ে কিভাবে মিডল টার্ম করতে হয় সেটা এখানে আর দেখাইতেছি না, তোমরা হচ্ছে ইউটিউব থেকে সেটা দেখে নিবা। এখানে আমি হচ্ছে হাতেই করে দেখাইতেছি, বুঝছো ব্যাপারটা? শাওন ভাই হচ্ছে আমাদের ইউটিউব লিংক, ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিবেন, ঠিক আছে? দেখো তাহলে এই যে 5 cos θ এটাকে এবার ভেঙে লিখতে হবে। মনে রাখবা এই 5 cos θ কে এমন ভাবে ভাঙতে হবে যাতে এই 5 cos θ এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে হচ্ছে 5 cos θ হয়। আমার কথাটা একটু শোনো, আমি লিখতাছি না, হ্যাঁ? তুমি এই 5 cos θ কে এমন ভাবে ভাঙবা যাতে যোগ বা বিয়োগ করলে কি হয় 5 cos θ মিলে। আর যদি গুণ করো, হ্যাঁ, যদি হচ্ছে গুণ করো তাহলে কত মিলতে হবে? তাহলে তোমার এই যে প্রথমে যেটা থাকবে, প্রথমে কি আছে, এখানে কি আছে 2 আছে, আর এখানে কি আছে -3 আছে। সো 2 গুণ হচ্ছে -3, মানে 2 গুণ -3 তাহলে কত হলো আমাদের -6 না? সো তোমার এই ঘরে এবং এই ঘরে, এই দুইটা ঘরে এমন দুইটা সংখ্যা বসাইতে হবে যাতে গুণ করলে -6 হয়, আর যোগ বা বিয়োগ করলে, হ্যাঁ, যোগ বা বিয়োগ করলে যাতে হচ্ছে তোমার কত হবে 5 হবে, বুঝছো? 5 হবে। তাহলে এই দুইটা ঘরে এমন কিছু বসাইতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে কত হয় 5 হয়, আর গুণ করলে কত হবে তোমার -6 যাতে হয়, ঠিক আছে? এইটা হচ্ছে করতে হবে। তো দেখো এটা আসলে কত হবে, তুমি যদি দেখো, আমি একটু বলি, তুমি যদি এখানে এই ঘরে তোর হচ্ছে -6 cos θ নাও, অর্থাৎ -6 নাও, হ্যাঁ, -6 cos θ নাও, আর এই ঘরে যদি হচ্ছে তুমি প্লাসের cos θ নাও, তাহলেই দেখো মিলে গেছে। কারণ দেখো -6 আর এখানে কি আছে cos, মানে একটা cos, অর্থাৎ -6 আর হচ্ছে কত 1, তাহলে -6 আর হচ্ছে 1 যদি আমি গুণ দেই কত হইতাছে -6 হইতাছে না, মিলছে। আচ্ছা, আবার যদি হচ্ছে তুমি যোগ করো -6 আর হচ্ছে প্লাসের cos, যোগ করলে কত হবে ভাইয়া, মানে মাইনাসের 6 টাকা থেকে প্লাসের 1 টাকা বাদ দাও, তাহলে কত হইলো 5 হইলো না, মানে মাইনাসের কত হইলো, আচ্ছা এক সেকেন্ড, ওয়েট এক সেকেন্ড। আচ্ছা দেখো এখানে হচ্ছে আমরা যেটা করব, -6 আছে তাই না, 2 -6, হ্যাঁ ঠিকই তো আছে। দেখো যোগ বা বিয়োগ করলে কত হবে, যোগ বা বিয়োগ করলে হচ্ছে তোমার কি মিলতে হবে 5 মিলতে হবে। তো হচ্ছে কি দেখো -6 থেকে একটা cos গেলে কত আমাদের 5 মিলছে, অর্থাৎ কি আমাদের হইছে। এখন এইটা হচ্ছে আমি এখানে হচ্ছে আর ক্যালকুলেটর দেখাইতেছি না, এটা কিন্তু মানে যদি কেউ এই লাইনটা না বুঝো, তার জন্য কোনো সমস্যা নাই, তুমি জাস্ট হচ্ছে কি আমাদের ক্লাসটা শেষ হলে ইউটিউবের ওই ভিডিওটা দেখবা, তাহলে হচ্ছে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এটা নিয়ে আমি আর এত কথা বলতেছি না এই জায়গায়। তাহলে তুমি জাস্ট কি করবা, তুমি হচ্ছে এইভাবে মিডল টার্মটা করবা, করার পরে দেখো এখন কি করবা, দেখো এখন যেটা করবা তোমার হচ্ছে কমন নিতে হবে। দেখো এখানেও কি 2 cos θ আছে না, আবার এখানেও কি 2 cos θ আছে না, বলো তো এখানে কি 2 cos θ আছে না, অবশ্যই আছে। আবার এই 6 cos θ এর মধ্যেও কি 2 cos θ আছে। এই জন্য তুমি এখানে যেটা করবা ভাইয়া সেটা হচ্ছে 2 cos θ হচ্ছে কি কমন নিবা, বুঝছো? 2 cos θ কমন নিবা। তাহলে 2 cos θ যদি আমি কমন নেই, বলো 2 cos θ কমন নেওয়া মানে কি, এই জিনিসটাকে 2 cos θ দ্বারা ভাগ করা। তাহলে দুইটা cos কাটা যাবে, থাকবে কয়টা cos, একটা cos, অর্থাৎ এখানে থাকবে একটা cos θ, বুঝছো? তারপরে কি মাইনাস, দেখো দুইটা cos দিয়ে 6টা cos হচ্ছে ভাগ করো, মানে কি 6 রে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে 3 না। দেখো এই 6 cos কে যদি 2 cos দ্বারা ভাগ করো তাহলে কি cos হচ্ছে কি কাটা যাবে, আর 2 দিয়ে 6 কে কাটবে, তাহলে কত থাকলো আমাদের 3 থাকলো, -3 থাকলো, এই হচ্ছে 3, বুঝছো? আর এখানে কি হবে, এখানে জাস্ট তুমি প্লাসের 1 যদি কমন নাও, দেখো প্লাসের 1 যদি কমন নাও তাহলে কি তোমার থাকতেছে কি cos θ -3 থাকতেছে, আর এই কত আমাদের 0, বুঝছো? তাহলে আমাদের যেটা হইতাছে সেটা হচ্ছে আমরা এখানে দুইটা জিনিস পাইতাছি, একটা হচ্ছে cos θ -3, আরেকটা হচ্ছে 2 cos θ প্লাসের 1, এই দেখো 2 cos θ আর এই যে প্লাসের 1, এইটা মিলে আরেকটা পাইতাছি, অর্থাৎ 2 cos θ প্লাসের 1, বুঝছো? ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে হচ্ছে আমি দুইটা জিনিস লিখতে পারি, একটা হচ্ছে ভাইয়া
একটা হচ্ছে দেখো cos থিটা -3 ইকুয়াল টু কি 0, এটা লিখতে পারি। আবার লিখতে পারি 2 cos থিটা +1 ইকুয়াল টু কি 0 লিখতে পারি না, ইকুয়াল টু 0 লিখতে পারি। তো দেখো এখানে যদি তুমি করো cos থিটা ইকুয়াল টু কত দাঁড়াইলো 3। এখন আমাকে একটু বলো তো cos থিটার মান কি 3 হওয়া পসিবল? বলো cos থিটার মান কি 3 হওয়া পসিবল? তোমরা ক্যালকুলেটরে চেপে দেখবা যে cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, মানে cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে কত 1, আবার সর্বনিম্ন মান হচ্ছে কত আমাদের -1, অর্থাৎ -1 থেকে +1 এর মধ্যেই কি cos থিটার মান সীমাবদ্ধ, এর বেশি হইতে পারে না, এর কি কমও হইতে পারে না। অর্থাৎ কি cos থিটার মান 3, এটা কি আমাদের পসিবল না। এর মানে এটা তুমি লিখে দিবা এটা কি গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, গ্রহণযোগ্য নয়, বুঝতে পারছো, গ্রহণযোগ্য নয়। আর এখানে দেখো এখানে কি দাঁড়াইতেছে, এই যে 2 cos থিটা থাকলো, এই যে +1, এই +1 কে তুমি ওই পাশে নাও, তাহলে কি হবে বলো তো, এই +1 কে যদি তুমি এই পাশে নাও তাহলে হবে কি আমাদের -1, তাই না? +1 কে ওই পাশে নিলে কি হবে আমাদের -1। তাহলে এবার দেখো এই যে 2, এই 2 কে এই পাশে পাঠিয়ে দাও, হ্যাঁ এই 2 কে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে তোমার কি দাঁড়াবে cos থিটা ইকুয়াল টু -1, এই 2 এর পাশে গেলে কি হবে আমাদের 2, তো cos থিটা ইকুয়াল কি আমাদের -1/2। আচ্ছা তাহলে দেখো আমাদের কি cos থিটা ইকুয়াল টু -1/2, বুঝছো, cos থিটা ইকুয়াল কি আমাদের -1/2। আচ্ছা সবাই একটু বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। আচ্ছা সবাই একটু বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে সিডি লেখো, বুঝতে পারলে ভাইয়া সিডি লেখো। আচ্ছা এই পোলাপান তোমরা কি আছো, তোমরা কি আছো কিনা বলো তো, তোমরা তো মনে হয় অ্যাটেনটিভ না, তোমরা যদি অ্যাটেনটিভ হইতা ভাইয়া, ওকে শাওন ভাই আপনি তো অ্যাটেনটিভ না, আপনি অ্যাটেনটিভ হলে একটা জিনিস বলতেন আমাকে, আমি এটা টেস্ট করতে চাইছিলাম যে আপনি এটা বলেন কিনা। এই পোলাপান একটা জিনিস দেখো তো, এখানে আমি কি লিখছি 2 cos স্কয়ার থিটা, দেখো 2 cos স্কয়ার থিটা -6 cos থিটা cos থিটা -3 লিখছি, তাই না? এখন দেখো ভাইয়া আমি যদি -6, আচ্ছা সবাই কি এই পর্যন্ত তুলছো, তোলার পর আমি একটা কথা বলি, দেখো যদি এই পর্যন্ত তুলে থাকো, যদি এই ম্যাথটা এই পর্যন্ত তুলে থাকো, তাহলে দেখো আমাদের থিটার মান এইভাবে যদি আমি করি তাহলে কত আসলো আমাদের, থিটার মান হচ্ছে, তোমরা তো থিটার -1/2 এর মান জানো না, -1/2 এর মান হচ্ছে তোমার 120 ডিগ্রি, বুঝছো 120 ডিগ্রি। বাট প্রশ্নে আমাদের বলা ছিল থিটার মান হচ্ছে সূক্ষ্মকোণ, থিটার মান হচ্ছে আসলে কি আমাদের সূক্ষ্মকোণ, প্রশ্নে এটা বলা ছিল। তো প্রশ্নে যখন আমি এটা দেখলাম তখন আমার মাথায় মানে আসলো যে তাহলে মনে হয় আমি কোথাও ভুল করছি, কারণ থিটার মান তো অবশ্যই সূক্ষ্মকোণ হবে, বাট আমার কত আসছে 120 ডিগ্রি। তাহলে ভুলটা কোথায় হয়েছে বলো তো, ভুলটা হচ্ছে এই জায়গায়, দেখো এই যে -6 cos থিটা লিখছি আর হচ্ছে কি cos থিটা লিখছি, এর মানে কি -6 টাকা থেকে প্লাসের 1 টা বাদ দাও, -6 টাকা থেকে প্লাসের 1 টাকা বাদ দাও, তাহলে কি থাকবে এখানে, যদি এটা আমি করি তাহলে কত -5 টাকা থাকবে না, -6 টাকা থেকে প্লাসের 1 টাকা বাদ দিলে -5 টাকা থাকবে, বুঝছো, -5 টাকা থাকবে। বাট তোমার এই জায়গায় কি ছিল প্লাসের 5 টাকা ছিল, তাই না, প্লাসের 5 টাকা ছিল, এর মানে তোমার কি এটা হইলো, বলো তোমার কি এটা হইলো, তাহলে বলো তো তোমার কি তাহলে এটা হইলো, হইলো না। এর মানে আমাদের এই জায়গায় একটু ভুল হয়েছে, সরি সবাইকে। আচ্ছা এখানে একটু হচ্ছে আমি মুছে দিলাম। দেখো আমি যদি এখানে করি যেটা সেটা হচ্ছে
কি আসছিল আমাদের 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা। দেখো আমি এই জায়গায় জাস্ট একটা জিনিস করতাম, 2 আর হচ্ছে 3 গুণ করলে কত আমাদের -6, অর্থাৎ হচ্ছে কি আমাদের -6 হচ্ছে মিলাইতে হবে, গুণ করলে -6 মিলাইতে হবে, ঠিক আছে, গুণ করলে -6 মিলাইতে হবে। তো তুমি আসলে আমি যে ভুলটা করেছিলাম, আমি ধরছিলাম কি -6 cos থিটা প্লাস এর cos থিটা। তো এটা যদি করি তাহলে হচ্ছে কি, এটা করলে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে তোমার, যদি হচ্ছে আমি গুণ করি, দেখো যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কত আমাদের -6 আসতেছে, বাট আমি যদি হচ্ছে যোগ করি তাহলে কত -5 cos থিটা রাখতেছে, বুঝছো, বাট আমাদের তো আসতে হবে +5 cos থিটা। এই জন্য আসলে এটা যেটা করতে হবে, এখানে প্লাস দিবা, বুঝছো, এখানে প্লাস দিবা, অর্থাৎ +6 cos থিটা, তারপর হচ্ছে কি আমাদের -1, বুঝছো, এইভাবে নিতে হবে, +6 cos থিটা -cos থিটা, এইভাবে নিলেই তাহলে হবে, তারপর কি -3 ইকুয়াল হচ্ছে কত আমাদের 0, বুঝছো। আচ্ছা সবাই কি এটা বুঝতে পারছো আমি কি বললাম? এটা কিন্তু তোমাদেরও পরীক্ষার হলে ভুল হইতে পারে, ঠিক আছে, আমার ভুলের মাধ্যমে হচ্ছে তোমরা শিক্ষা নাও। আমি তো হচ্ছে এই ম্যাথটা করানোর আগে হচ্ছে অনেকদিন পরে করাইলাম, এই জন্য ভুল হইতে পারে, এটা স্বাভাবিক, বাট হচ্ছে তোমাদের যাতে এই সিলি মিস্টেকটা পরীক্ষার হলে না হয়, ঠিক আছে। যদি কেউ ক্লিয়ার হয়ে না থাকে আরেকবার একটু বলতেছি, দেখো এখন হচ্ছে ক্লিয়ার, এখন একটু সম্পূর্ণ মিলবে, 6 আর হচ্ছে কত -1, তাহলে আমি যদি গুণ করি 6 আর -1 যদি গুণ করি তাহলে কত -6, বুঝছো, মিলছে। আবার যদি 6 থেকে -1 বাদ দেই তাহলে কত আমাদের +5, এই +5 ও কি মিলছে, এখন এইবার হচ্ছে ঠিক আছে, ঠিক আছে, এইবার হচ্ছে ঠিক আছে। তাহলে এবার যদি আমি করি দেখো, তাহলে এখন হচ্ছে কি 2 cos আগের মতই কমন নাও, কমন নিলে হচ্ছে কি থাকতেছে তোমার cos থিটা থাকতেছে, আর এখানে কি থাকতেছে 3 থাকতেছে, বুঝছো, আর এই পাশে থেকে হচ্ছে -1 কমন নাও, তাহলে তোমার কি থাকতেছে cos থিটা থাকতেছে, আর হচ্ছে ভাইয়া +3 থাকতেছে, ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে তোমার এই দুইটা থেকে হচ্ছে কি একটা নাও, cos থিটা +3, একটা, আরেকটা হচ্ছে কি ভাইয়া 2 cos থিটা আর হচ্ছে কি -1, অর্থাৎ 2 cos থিটা -1 ইকুয়াল হচ্ছে কি 0। এবার দেখো তাহলে এখান থেকে একটা পাইতেছি হচ্ছে কি cos থিটা, দেখো cos থিটা +3 ইকুয়াল হচ্ছে 0, একটা পাইতেছি, আরেকটা পাইতেছি হচ্ছে কি 2 cos থিটা -1 ইকুয়াল হচ্ছে কি 0, অর্থাৎ এখান থেকে ওই আগের মতোই cos থিটা ইকুয়াল কি আসলো দিলে -3, সো cos থিটা ইকুয়াল -3 এটা তো পসিবল না, তাই না, এর মানে কি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। আর এখানে দেখো কি আসতেছে 2 cos থিটা -1 ওই পাশে নিয়ে যাও তাহলে কি +1, তারপর হচ্ছে এই 2 হচ্ছে ওই পাশে পাঠিয়ে দাও, দেখো এই 2টা এখানে কি গুণাকার আছে, এই 2টা এখানে গুণাকার আছে, তো যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে ভাগ হবে, অর্থাৎ তাহলে হবে cos থিটা, এই দেখো 1, এই 2 ওই পাশে কি ভাগ হবে, অর্থাৎ কি 1/2। তাহলে এখন আমাকে বলো ভাই যে এখানে দেখো cos থিটা ইকুয়াল টু কত আছে 1/2 আছে, তাই না, cos থিটা ইকুয়াল টু 1/2 আছে। এখন তুমি আমাকে বলো এই লাইন কি দেখা যাবে, এক লাইন নিচে দেখা যাবে, আচ্ছা তাহলে আমি এই পাশে লিখি একটু, দেখো এবার তুমি আমাকে বলো যে cos থিটা, cos কত ডিগ্রির মান হাফ বলো তো, cos কত ডিগ্রির মান হাফ, আমরা সবাই জানি যে cos 60 ডিগ্রির মান হাফ, ঠিক আছে, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এর মানে cos cos কাটা, তাহলে থিটা ইকুয়াল কত আমাদের 60 ডিগ্রি থাকলো, বুঝছো। যদিও একবার একটু ভুল হয়েছিল, বাট সবাই একটু বলো ছিল না, শোনা গেছে ওই মেয়েটা ফাইল বলছে না, ওর হচ্ছে গ্রুপ থেকে নিয়োগ করে দাও সিরিয়াস মোডে। আচ্ছা সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা এখন, সবাই একটু বলো এখন বুঝতে পারছো কিনা। জান্নাতুল মুবাশশিরা মাত্র আসলা এত দেরিতে, ওয়ালাইকুম আসসালাম, দেরিতে আসলা তোমার পানিশমেন্ট হয়েছে, জান্নাতুল মুবাশশিরা সবাইকে মেনশন দাও।
ঠিক আছে, ওকে। তাহলে দেখো আশা করি এটা সবার বোঝা হয়েছে। যাদের তোলা হয়েছে, যাদের তো তোলা হয়েছে, যাদের তোলা হয় না একটা স্ক্রিনশট নাও, আমি হচ্ছে মুছে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমি মুছে দিব, মুছে দিলাম। হ্যাঁ, টাইপ 1 হচ্ছে খতম। তুমি হচ্ছে তোমরা হচ্ছে এইভাবেই করতে পারবা। টাইপ 1 এর ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবা যে তোমার সবগুলাকে হচ্ছে একই রকম বানাইতে হবে, ঠিক আছে? টাইপ 1 এর ক্ষেত্রে সবগুলাকে একই রকম হচ্ছে বানাইতে হবে, এটি হচ্ছে টাইপ 1 এর নিয়ম। এখন দেখো আমরা হচ্ছে টাইপ 2 তে যাব, ঠিক আছে? আমরা হচ্ছে যাব কি টাইপ 2 তে। আমরা হচ্ছে টাইপ 2 তে যাব। সো দেখো টাইপ 2 তে আমি যে ম্যাথটা লিখছি এটা হচ্ছে তোমার পরীক্ষায় আসবে, বুঝছো? এটা আসার চান্স একদম 95%। টাইপ 2 তে যে আমাদের হচ্ছে যে ম্যাথটা আমি লিখছি এই ম্যাথটা তোমার পরীক্ষায় আসার চান্স 95%, অর্থাৎ আসবে এরকম একটা ম্যাথ, ঠিক আছে? তো দেখো এই টাইপটা যদি আমরা করি কি বলছি, আমাদের বলা হচ্ছে যে 2 cos a plus b ইকুয়াল টু কত 1, ঠিক আছে? এটা দেওয়া আছে। আবার দেখো সমান সমান দিয়ে আবার কি দেওয়া আছে যে 2 sin a minus b, ঠিক আছে? এটা দেওয়া আছে। তো এটা দিয়ে আমাদের বলছে, এই জিনিসটা দিয়ে আমাদের বলছে যে হচ্ছে a এর মান নির্ণয় করো এবং কি তোমার b এর মান নির্ণয় করো, বুঝতে পারছো? অর্থাৎ কি এই যে a এবং b এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের হচ্ছে মান নির্ণয় করতে বলছে। তো কিভাবে করবো আমরা এটা? আমরা যেটা করবো দেখো, তোমরা হচ্ছে আগেই ভয় পাইও না যে এই যে 2 cos a plus b equal to কি 1, আবার এটা equal to 1, মানে এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে জাস্ট তোমাকে এটা বোঝাইছে যে 2 cos a plus b equal to তুমি হচ্ছে কি 1 লিখতে পারবা, অর্থাৎ 2 cos a plus b equal to হচ্ছে তুমি কি লিখতে পারবা 1 লিখতে পারবা, এইটা হচ্ছে লিখতে পারবা। আবার তুমি এটাও লিখতে পারবা, দেখো আমি যদি সাইডে একটু লিখি যে 2 sin a minus b equal to কি তুমি 1 লিখতে পারবা, ঠিক আছে? তো এটা আমি পুরো দেখাচ্ছি, এটা দিয়ে আগে করি। তো দেখো আমাদের কি বলছে যে 2 cos a plus b equal to কত আমাদের 1। তাহলে এখন আমরা যেটা করব, তুমি আমাকে বলো যে এটা আসলে কিভাবে করব। দেখো আমরা যেটা করব, এখানে কি আছে, মানে সমান চিহ্নের এই পাশে কি আছে cos আছে, তাই না? সো আমরা হচ্ছে এই পাশে হচ্ছে cos নিয়ে আসার চেষ্টা করব। তার আগে আমাকে যেটা করতে হবে, এই যে 2টা, এই 2টা এই cos এর সাথে কি আছে, এই 2টা cos এর সাথে গুণ আকারে আছে। সো এই 2টা সমানের এই পাশে হচ্ছে নিতে হবে। তাহলে যদি আমি সমানের এই পাশে নেই, তাহলে যেটা হবে cos a plus b, দেখো আগে থেকে কি ছিল 1, আর এই যে 2 এই পাশে কি গুণ আকারে ছিল, এই পাশে কি তাহলে ভাগ হয়ে যাবে, বুঝছো? ভাগ হয়ে যাবে। তারপর দেখো যেটা বললাম, তুমি এই পাশে কি cos a plus b দেখো, এরপরে এই যে হাফ আছে, এখানে কি আছে হাফ আছে। তো এবার এই সমানের এই পাশেও তোমাকে অবশ্যই কি আনতে হবে বলো তো, cos ই আনতে হবে। এখানে যেহেতু যে cos আছে, সমানের এই পাশেও কি নিয়ে আসতে হবে, তোমার cos নিয়ে আসতে হবে। তো আমাকে বলো যে cos কত ডিগ্রির মান হাফ, বলো তো যে cos কত ডিগ্রির মান হচ্ছে কি হাফ। আমরা সবাই জানি যে cos, দেখো আমরা কি এটা জানি না যে তোমার হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত বলো তো হাফ না? তাহলে দেখো যদি cos 60 ডিগ্রির মান হাফ হয়, অর্থাৎ আমি কি এই হাফের বদলে তাহলে কি cos 60 ডিগ্রি বসাই দিতে পারি না? হাফের বদলে আমি cos 60 ডিগ্রি বসাই দিতে পারি, cos 60 ডিগ্রি হচ্ছে বসাই দিতে পারি, বুঝছো? তাহলে দেখো ভাইয়া ওই পাশ থেকে cos cos কি কাটা, এই cos কি কাটা, থাকলো কি তোমার a plus b, আর এই পাশে কি থাকলো 60 ডিগ্রি, বুঝছো? 60 ডিগ্রি। তাহলে এইটারে দাও তুমি হচ্ছে 1 নং সমীকরণ, বুঝছো? এটারে তুমি 1 নং দিয়ে রাখো, এটাকে তুমি হচ্ছে 1 নং দিয়ে রাখো, ঠিক আছে? এইটাকে হচ্ছে তুমি 1 নং দিয়ে রাখো। এখন হচ্ছে আমরা পরেরটায় যাব, আমার আইডি লগইন করে শেয়ার দাও।
বুঝছো? এই পর্যন্ত কি বোঝা হয়েছে? সবাই একটু বলো তো, বোঝা হলে সিটি লেখো তো। এই পর্যন্ত যদি বোঝা হয়ে থাকে একটু সিটি লেখো, তাহলে হচ্ছে আমরা সামনে আগাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। দেখো আশা করি সবার বোঝা হয়েছে এই পর্যন্ত। তাহলে আমি হচ্ছে এটা এক সাইডে লিখে রাখতেছি যে আমরা কি পাইলাম, a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমরা পাইছি 60 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে এক নং সমীকরণ, একটা পাইছি। বুঝছো? এটা আমি এক পাশে লিখে রাখলাম। এবার দেখো আমরা হচ্ছে পরেরটা করি। এইবার দেখো ওরা বলছে কি আবার যে এই 2 sin a minus b ইকুয়াল টু আবার কি আমি a লিখতে পারবো, মানে এই জিনিসটা ইকুয়াল টু আবার কি 1 লিখতে পারবো। বুঝছো? অর্থাৎ 2 sin a minus b ইকুয়াল টু আবার কি লিখতে পারবো 1 লিখতে পারবো। এর আগের বার এখানে যে জিনিসটা ছিল ওই জিনিসটা ইকুয়াল টু কি 1 লিখতে পারছি, এখন কি আমরা এই জিনিসটা ইকুয়াল টু কি আমরা 1 লিখতে পারবো। বুঝছো? আচ্ছা, দেরি হয়েছে আসতে, সমস্যা নাই, এখন হচ্ছে মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিছো। অন্তর 60 ডিগ্রি, তাহলে লুনা সিদ্দিক 60 ডিগ্রি, গুড, ওকে ফাইন। দেখো তাহলে এখন হচ্ছে আমাদের 2 sin a minus b ইকুয়াল টু যে 1, হ্যাঁ, এখান থেকে হচ্ছে সামনে আগাইতে হবে সেম ভাবে। তাহলে আগের মতোই দেখো এই 2টা হচ্ছে কি ওই পাশে নিবা, তাহলে কি হবে তোমার দেখো sin a minus b, এটা তো আগের মতোই থাকবে, sin a minus b, বুঝছো? সমান সমান দিলা, আর এই 1 ও দিলা। এখন sin a minus b sin a minus b, এই যে 1 এই যে 1 দিলা। এখন এই যে 2টা আছে এটা কি এই পাশে গুণাকার আছে, সো ওই পাশে গেলে কি হবে ভাগ হবে, তাহলে এই পাশে গেলে ভাগ হইলো। বুঝছো? ভাগ হয়ে গেল। এখন দেখো sin a minus b, এইবার বলো তো যে sin কত ডিগ্রির মান হাফ। এবার বলো যে sin কত ডিগ্রির মান হাফ, বলো এটা কমেন্টে বলো। হ্যাঁ, আমরা সবাই জানি যে sin কত ডিগ্রি মান হাফ বলো তো ভাইয়া, 30 ডিগ্রির মান হাফ। হ্যাঁ, sin 30 ডিগ্রির মান কি আমাদের হাফ, এটা আমরা সবাই জানি। তাহলে দেখো এখন কি আগের মতোই উভয় পাশ থেকে কি sin sin কাটো, এই sin কাটো, থাকলো কি তোমার a minus b, আর এই পাশে থাকলো কি তোমার 30 থাকলো। বুঝছো? 30 থাকলো। তাহলে হচ্ছে এটা কি আমাদের ধরো 2 নং সমীকরণ দাও। বুঝছো? এটা হচ্ছে কি 2 নং সমীকরণ দাও। তাহলে 1 নং সমীকরণ কি ছিল, a প্লাস b ইকুয়াল টু কি 60। বুঝছো? a প্লাস b ইকুয়াল টু 60, এটা ছিল 1 নং সমীকরণ। আর এখন আমরা কি পেলাম, a মাইনাস b ইকুয়াল টু কি 30, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন তুমি কি করবা জানো ভাইয়া, এখন হচ্ছে জাস্ট এই দুটি সমীকরণ যোগ অথবা বিয়োগ করবা, যে কোনো একটা করলে হইছে। তো আমি হচ্ছে ধরো যোগই করি, 1 প্লাস হচ্ছে 2, মানে 1 নং আর হচ্ছে 2 নং কি করব আমি এখন যোগ করব। তাহলে দেখো 1 নং এ আমাদের কি ছিল, আমাদের 1 নং এ ছিল হচ্ছে a প্লাস b ইকুয়াল টু কি ছিল 60 ছিল, এটা হচ্ছে আমাদের 1 নং। তো এই যে 1 নং, তারপরে 2 নং এ আমাদের কি আছে, a মাইনাস b ইকুয়াল টু কত 30, তাহলে a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 30। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের কি 2 নং। তাহলে এই 1 আর হচ্ছে 2 কি এখন হচ্ছে যোগ করব। ঠিক আছে, আমরা হচ্ছে যোগ করব। তো আমরা সবাই জানি যে যোগ করার সময় তো আর এগুলো চিহ্ন পরিবর্তন হয় না, যোগ করা হচ্ছে একদম ইজি ব্যাপার। তাহলে দেখো তুমি কি জাস্ট এই প্লাসের বি আর এই মাইনাসের বি কি কাটা যাবে, তাহলে থাকবে কি একটাই মানে কি দুইটাই, অর্থাৎ 2a থাকবে, তাই না? থাকবে হচ্ছে আমাদের 2a থাকবে, সমান সমান চিহ্ন দাও। এবার দেখো 60 আর 30 যোগ করো, তাহলে কত 90, তাহলে 90 দাও। বুঝা গেছে? বুঝছো? একদম ইজি। এবার এই 2টা হচ্ছে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে a ইকুয়াল টু 90 ভাগ হচ্ছে এই 2টা এই পাশে পাঠিয়ে দিলে কি 90 ভাগ 2, অর্থাৎ কত আমাদের 45 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এর মান হচ্ছে কত আমাদের বের হলো 45 ডিগ্রি। এবার এই এর মানটা হচ্ছে কি তুমি 1 নং বা 2 নং সমীকরণে বসাই দিলে হইছে। তাহলে আমরা কি দেখব যে a এর মান কোনটাতে বসাবো বলো, a এর মান হচ্ছে আমরা ধরা হচ্ছে 2 নং এ বসাই, a এর মান 2 নং বসাবো না 1 নং বসাবো, 1 নং এ বসাই, a এর মান 1 নং এ বসাই। এখন হচ্ছে এই লাইন, তাহলে a এর মান হচ্ছে আমরা 1 নং এ বসাই। তাহলে 1 নং জানি কি ছিল, এটা ছিল না, 1 নং ছিল কি a প্লাস b ইকুয়াল টু কি ছিল 60 ছিল। সো এই জায়গা থেকে তুমি তাহলে a এর মান বসাই দাও কত 45, তাহলে 45 যদি বসাই দাও 45 প্লাস b ইকুয়াল টু কত 60, হ্যাঁ
60। তাহলে এখন হচ্ছে কি এরপর লাইনে কি করবা, এই 45টাকে ওই পাশে নিয়ে দাও, তাহলে b ইকুয়াল টু তাহলে কি দাঁড়াবে 60, এই 45কে ওই পাশে নিয়ে দাও, অর্থাৎ কি 60 মাইনাস 45 মানে কত আমাদের 15 ডিগ্রি। বুঝতে পারছো? আচ্ছা কি 15 ডিগ্রি। সবাই একটু বলবা যে বুঝতে পারছো কিনা ভাইয়া, যারা এখন জয়েন আসো সবাই একটু বলবা যে ভাইয়া বুঝতে পারতাছো কিনা। যদি তোমরা বুঝতে পারো তাহলে হচ্ছে আমি সামনের দিকে আগাবো, না হয় আগাবো না, ঠিক আছে? তোমরা একটু সবাই কমেন্ট করো, যে কয়জন আসো একটু কমেন্ট করো তো বুঝতে পারতাছো কিনা ভাইয়া। সবাই একটু বলো যে হ্যাঁ আলিনা বলছো ইজি। হ্যাঁ ভাইয়া এরপরের যে ম্যাথটা, এরপরের যে টাইপটা, সেই টাইপে হচ্ছে তোমাদের দেখো একদম 100% ইম্পর্টেন্ট টপিক টাইপ এরপরেরটা। সবাই আগে বলো যে এটা বুঝতে পারছো কিনা, তাহলে হচ্ছে আমি সামনেরটাই মুভ করব। বুঝতে পারলে ভাইয়া একটু সিডি লেখো তো, বুঝতে পারলে একটু সিডি লেখো ভাইয়া, একটু সিডি লেখো। যারা আসো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি মোটামুটি 20 জনের মতো আসো, একটু সিডি লেখো। সিডি লেখলে তাহলে আমি তোমাদের মানে লাইভ ক্লাসের উদ্দেশ্যটা কি, তোমাদের সাথে যাতে একদম সরাসরি হচ্ছে কমিউনিকেশন হয়, সুতরাং সেটার জন্য হচ্ছে আমার ক্লাস হচ্ছে রেসপন্স করতে হবে। সিডি লিখতে যদি প্রবলেম হয় জাস্ট সি লেখো তাও হবে, ঠিক আছে? আচ্ছা আশিকুল ইসলাম বলছো অবিরাম ভালোবাসা, ধন্যবাদ। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা সামনের দিকে আগাই, আশা করি এটা সবাই বুঝতে পারছো। হ্যাঁ আর যদি কেউ বুঝতে না পারো আমাকে বলবা, কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা যাদের তোলা হয় না একটু স্ক্রিনশট নাও, হ্যাঁ আমি মুছে দিব। যাদের তোলা হয় না একটু স্ক্রিনশট নাও, আমি মুছে দিব। আশা করি সবাই স্ক্রিনশট নিয়েছো, মুছে দিলাম। দেখো এই যে টাইপ 2, হ্যাঁ এই টাইপ 2 এর মাধ্যমে হচ্ছে তুমি কি তোমার বইয়ের তোমার হচ্ছে দেখবা হচ্ছে যে 18 19 তারপর 21 এগুলো হচ্ছে সব করতে পারবা, বুঝছো? টাইপ 2 এর মাধ্যমে করতে পারবা। তাহলে টাইপ 2 এর মাধ্যমে কোনগুলো করতে পারো আমি জাস্ট একটু যদি বলি ভাইয়া, তুমি হচ্ছে 18 19 তারপর হচ্ছে 21। দেখো টাইপ 2 এর মাধ্যমে তুমি 18 19 তারপর হচ্ছে কি আমাদের 21, এই ম্যাথগুলো হচ্ছে কি তুমি টাইপ 2 এর মাধ্যমে করতে পারবা। এবং আমি তোমাকে ভাই গ্যারান্টি দিচ্ছি এই তিনটা থেকে একটা ম্যাথ তোমার আসবে এই পরীক্ষায়, দেখো তুমি 95% শিওর এই তিনটা থেকে একটা আসবে, বুঝছো? ওকে তাহলে এখন দেখো আমরা হচ্ছে টাইপ 3 তে যাই, বুঝছো? আমরা হচ্ছে টাইপ 3 তে যাই। এখন হচ্ছে আমরা ভাইয়া টাইপ 3 তে যাব, ঠিক আছে? টাইপ 3 তে যাব। তো দেখো টাইপ 3 তে যে ম্যাথটা আছে ভাইয়া এটা হচ্ছে একদম ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো এ যাবৎকালে যে ম্যাথটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে এই টাইপ 3 ম্যাথটা। টাইপ 3 তে আমি যে প্রথম ম্যাথটা লিখছি এটা হচ্ছে অনেকবার আসছে, বুঝছো? অনেকবার। তো এটা দেখো হচ্ছে আমরা এখন করি কি বলছে যে আমাদের দেওয়া আছে যে cot থিটা, বুঝছো? cot থিটা প্লাস cos থিটা, cot থিটা প্লাস cos থিটা এগুলো দেওয়া আছে, আমাদের কত m দেওয়া আছে, বুঝছো? m দেওয়া আছে। আর কি দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n দেওয়া আছে। সো cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি দেওয়া আছে n দেওয়া আছে, বুঝছো? n দেওয়া আছে। এই হচ্ছে ব্যাপার। এখন তোমাকে প্রমাণ করতে বলছে কি, তোমাকে প্রমাণ করতে বলছে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু কি 16 mm, বুঝছো? তাহলে আমাদের বাম পক্ষে কি দেওয়া আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। সো আমরা এটা লিখি যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ একই জিনিস কি দেওয়া আছে তোমার হচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। সো এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষে দেওয়া আছে। তাহলে এটা থেকে আচ্ছা উপরে একটা স্কয়ার দেওয়া আছে, দেখো এই যে উপরে একটা স্কয়ার দেওয়া আছে। সো এটা থেকে হচ্ছে আমাদের কি এই ডান পক্ষটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো আমরা হচ্ছে আগাই, হ্যাঁ আমরা একটু আগাই। দেখো তো আমরা যেটা করবো দেখো ভাইয়া, দেখো তুমি এই হচ্ছে ব্র্যাকেট দিলাম। দেখো m এর মানটা কি দেওয়া আছে, এই যে m, এই যে m এর মানটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে cot প্লাস cos, তাই না? সো আমরা হচ্ছে cot প্লাস cos বসাই দিব, cot থিটা প্লাস হচ্ছে কি cos থিটা বসাই দিব, ঠিক আছে? বসাই দেওয়ার পরে কি দিব ভাইয়া ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব, যেহেতু m এর উপরে স্কয়ার আছে। দেখো যেহেতু m এর উপরে স্কয়ার আছে আর মানে কি পুরোটার উপরেও কি আমাদের স্কয়ার হবে। তারপর কি মাইনাস দেখো মাইনাস দেওয়ার পর অবশ্যই একটা কি ব্র্যাকেট দিবা। ব্র্যাকেট দিয়ে দেখো কি দেওয়া আছে
n এর মানটা দেওয়া আছে তোমার কি cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস কি cos থিটা, এটা হচ্ছে কি আমাদের কি n এর মান। সো n এর মানটা হচ্ছে তুমি n এর মানটা হচ্ছে তুমি বসাই দাও, তাহলে cot থিটা মাইনাস cos থিটা বসাই দিলাম, দেওয়ার উপরে কি n এর উপরে আবার কি আছে স্কয়ার আছে না, সো এই যে হচ্ছে স্কয়ার দিলাম। এখন খেয়াল করতে হবে ভাইয়া এই পুরাটার উপরে আবার কি আরেকটা স্কয়ার আছে, দেখছো এই পুরাটার উপরে আবার কি আরেকটা স্কয়ার আছে না, সো এই যে পুরাটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাও, আটকাও এর উপরে কি আবার আরেকটা স্কয়ার দিয়ে দাও, বুঝছো এইভাবে, ঠিক আছে স্কয়ার দিয়ে দাও। তাহলে এখন দেখো ভাইয়া, এখন দেখো, এখন কথা হচ্ছে ভাইয়া তোমরা কি একটা সূত্র জানো, একটা সূত্র কি তোমরা জানো, এরকম একটা সূত্র আছে না যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 4ab, এরকম একটা সূত্র আছে না ভাইয়া যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি আমাদের 4ab, এরকম একটা সূত্র আছে কিনা বলো, আছে? আচ্ছা যদি থেকে থাকে তাহলে দেখো তো এই সূত্র আর এই সূত্রের মধ্যে তুমি কি মিল পাচ্ছ না, দেখো তুমি মিল পাবা, দেখো এখানে কি আছে cot, আবার এখানেও কি আছে cot, এখানে কি আছে cos, এখানেও কি আছে cos, অর্থাৎ তুমি এই cot কে হচ্ছে ভাইয়া a ধরো, বুঝছো cot কে a ধরো আর cos কে হচ্ছে তুমি, তাহলে এই cot কে আমি কি ধরলাম a ধরলাম, এই cot এগুলাকে কি ধরলাম আমরা a ধরলাম, আর এই যে cos, এই যে cos, এই যে cos, cos কে আমি ধরবো হচ্ছে b, আমি হচ্ছে b ধরলাম, ঠিক আছে b ধরলাম, b ধরলাম। তাহলে এবার দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এর মানে দেখো এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার না, তো ইকুয়ালটা আমি কি লিখবো 4ab না, 4ab, তাহলে আমি লিখবো কি 4, আমি লিখবো হচ্ছে ভাইয়া 4ab, বুঝছো 4ab লিখবো। এখন a মানে তো আসলে a না, a মানে আসলে কি, a মানে আসলে হচ্ছে আমার কি cot থিটা, সো আমি এর জায়গায় cot থিটা হচ্ছে বসাবো। তারপরে b মানে তো আমাদের b না, b মানে কি আমাদের cos থিটা, সো আমি কি লিখবো cos থিটা লিখবো, বুঝছো এই পর্যন্ত বুঝছো? আচ্ছা এখন দেখো এই যে ধরো হচ্ছে আমরা কি, আমরা যে এই জিনিসটা বসালাম এটা কতটুকুর জন্য বসালাম, আমরা জাস্ট এই যে এতটুকুর জন্য এই জিনিসটা হচ্ছে বসালাম। এখন এদের উপরে আবার কি ছিল, একটা হোল স্কয়ার ছিল না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, বুঝছো একটা হোল স্কয়ার ছিল না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সো আমরা ব্র্যাকেট দিয়ে হচ্ছে এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা হচ্ছে দিয়ে দিলাম, বুঝছো এই স্কয়ারটা হচ্ছে দিয়ে দিলাম, কথা বুঝতে পারছো কিনা? তাহলে এবার দেখো, তাহলে এটাকে যদি হচ্ছে আমরা স্কয়ারটা ভাঙাই দিই তাহলে কি আসতেছে 4 এর উপরে স্কয়ার করলে কত আমাদের 16, তারপর কি আমাদের cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, বুঝছো জাস্ট স্কয়ারগুলো দিয়ে দিলাম, এই যে স্কয়ার দিয়ে 4 এর উপরে স্কয়ার হলে কত 16, আর cot এর উপরে স্কয়ার হলে কি cot থিটা, cos এর উপরে স্কয়ার হলে কি cos স্কয়ার থিটা, স্কয়ার দিয়ে দিলাম জাস্ট, বুঝছো স্কয়ার জাস্ট দিয়ে দিলাম। এখন দেখো ভাইয়া, এখন দেখো তোমাকে প্রমাণ কি করতে বলছে সেটা একটু তোমাকে দেখতে হবে, বুঝছো এই ধরনের ম্যাথে সবসময় তুমি প্রমাণ দেখে আগাবা যে তোমার প্রমাণ কি করতে বলছে। তুমি যদি একটু প্রমাণে খেয়াল করো, দেখো তোমাকে বলছে প্রমাণ করতে, যে তোমাদের কি প্রমাণ করতে বলছে 16 mn, তাই না 16 mn, তাহলে 16 দেখো mn, mn যে প্রমাণ করতে বলছে 16 mn, তাই না mn প্রমাণ করতে বলছে, তাহলে 16, এবার m বলতে কি, m বলতে আসলে কি তোমার cot প্লাস cos, সরি একটু তুমি এই জায়গায় বসাই দাও cot থিটা প্লাস কি cos থিটা, আর n বলতে কি ভাইয়া, n বলতে কি, n বলতে হচ্ছে এইটা মানে cot থিটা মাইনাস কি cos থিটা, অর্থাৎ cot থিটা মাইনাস cos থিটা, এইটা হচ্ছে কি আমাদের ভাইয়া n, বুঝছো 16 mn মানে হচ্ছে কি 16, এটা মানে বেসিক্যালি তোমার কি এইটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তাহলে তুমি যদি প্রমাণের দিকে খেয়াল করে থাকো একটু দেখো তো, প্রমাণের মধ্যে cot আর cos মানে cot প্লাস মানে cot আর cos এর মধ্যে কি যোগ চিহ্ন অথবা কি বিয়োগ চিহ্ন আছে, তাই না যোগ চিহ্ন এবং কি বিয়োগ চিহ্ন আছে, কিন্তু তুমি এখন যে পর্যন্ত আসছো দেখো মানে এখানে কি 16 আসছে আর এখানেও কি 16 আছে, মানে 16 টা মিলছে, 16 টা কিন্তু মিলছে, তাহলে মিলে নাই কতটুকু, মিলে নাই হচ্ছে আমাদের জাস্ট এতটুকু, তাই না
এতটুকু হচ্ছে কি আমাদের মিলে নাই এখনো। তাহলে এই যে এতটুকু দেখো এনে কটের সাথে কস কি গুণ আকারে আছে, কটের সাথে কস কি আকারে আছে, গুণ আকারে আছে। বাট এখানে কটের সাথে কস কি আকারে আছে, যোগ আকারে আছে। এর মানে এমন কিছু তোমার করতে হবে যাতে এই কট আর কসের মধ্যে কি একটা যোগ চিহ্ন আসে, বুঝছো? তো এটা আমরা কিভাবে করব? আমরা যেটা করব, এখানে হচ্ছে 16 লেখাও, এই কট স্কয়ারটা ওইভাবেই রাখো, সমস্যা নাই, কট স্কয়ার কিছু করার দরকার নাই। তুমি যেটা করবো ভাইয়া, এই যে কজ স্কয়ার, হ্যাঁ এই যে কজ স্কয়ার, এটার বদলে দেখো আমরা একটা চালাকি করব। কি চালাকি করব? আমরা একটা সূত্র জানতাম না যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, এটা তো আমরা সবাই জানতাম, তাই না? এটা আমরা সবাই জানতাম। তো আমরা এখানে দেখো আমাদের আছে কি cos স্কয়ার, সো cos স্কয়ারটা থাকুক এই পাশে, আর এই পাশে কি আছে আগে থেকে 1 আছে। এখন এই যে sin স্কয়ার, এই sin স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে? মাইনাস sin স্কয়ার না? অর্থাৎ cos স্কয়ার থিটার বদলে তুমি কি লিখতে পারো? 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারো না? cos স্কয়ার থিটার বদলে 1 মাইনাস sin স্কয়ার থিটা কিন্তু অবশ্যই তুমি লিখতে পারো, তাই না? কথা হচ্ছে কেন লিখবো, কারণ হচ্ছে দেখো তুমি যদি cos স্কয়ারের বদলে এটা লেখো, ধরো আমি লিখি 1 মাইনাস sin স্কয়ার, তাহলেই দেখো ভাইয়া তোমার এই যে cot আর cos এর cot মানে একটা মাইনাস চিহ্ন কি আসছে না? সাপোজ মানে একটা মাইনাস চিহ্ন কিন্তু তোমার আসছে, এই জন্য হচ্ছে করলাম আমরা, ঠিক আছে? জাস্ট এটা মনে রাখো যে cos স্কয়ারের বদলে আমরা কি করছি 1 মাইনাস sin স্কয়ার করছি, ঠিক আছে? তারপরে কি করব আমরা? তারপরে আমরা যেটা করব ভাইয়া সেটা হচ্ছে দেখো 16 এর মতো থাকুক। দেখো এই যে cot স্কয়ার থিটা দিয়ে 1 কে গুণ করব, cot স্কয়ার থিটা দিয়ে 1 কে গুণ করব, তাহলে কি হবে? cot স্কয়ার থিটাই হবে, তাই না? 1 কে যেটা দিয়ে গুণ করা হবে না কেন ওইটাই থাকে। তাহলে cot স্কয়ার থিটা দিয়ে 1 কে গুণ করলে cot স্কয়ার থিটাই থাকলো। তারপর এই যে মাইনাস, সো এই যে মাইনাস দিলাম। এবার cot স্কয়ার থিটা দিয়ে sin স্কয়ার থিটা কে গুণ করো, তাহলে কি হবে? cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা হবে না ভাইয়া? দেখো cot স্কয়ার থিটা দিয়ে sin স্কয়ার থিটা কে গুণ করছি, তাহলে হয়েছে কি cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে দেখো তো তারপরে লাইনটা বুঝো কিনা। 16 লিখলাম, cot স্কয়ার লিখি আগের মতোই। এবার দেখো ভাইয়া আমার কথা হচ্ছে আমি কি বলছি তোমাকে যে প্রমাণ দেখে দেখে আগাইতে হবে, প্রমাণে কি বলছে সেটা দেখে তোমাকে আগাইতে হবে। তো প্রমাণে যদি তুমি দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজো, প্রমাণে কোথাও কি তুমি হচ্ছে সাইন পাবা? এই প্রমাণের কোথাও কি সাইন আছে? নাই। তাহলে আমার এই জায়গায় কি সাইনটা রাখা যাবে? যাবে না, তাই না? এই জায়গায় আমার সাইনটা রাখা যাবে না। তাহলে আমি কি করব দেখো, এই cot স্কয়ারকে হচ্ছে ভাঙবো। তোমরা একটা সূত্র অবশ্যই জানো যে দেখো cot থিটা ইকুয়াল টু কি বলতো? cos থিটা ভাগ sin থিটা না? এই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো যে cot থিটা ইকুয়াল টু কি cos থিটা ভাগ sin থিটা। অর্থাৎ তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, জাস্ট স্কয়ার দিয়ে দিবা, বুঝছো? তাহলে দেখো এই cot স্কয়ার থিটাকে আমরা ভেঙে কি লিখতে পারি? cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ভাগ কি sin স্কয়ার থিটা লিখতে পারি না? তাহলে cos স্কয়ার থিটা ভাগ হচ্ছে কি আমরা sin স্কয়ার থিটা লিখতে পারি, বুঝছো? আর এই পাশে এর আগে থেকে কি ছিল? একটা sin স্কয়ার কি গুণ আকারে ছিল না? গুণ আকারে ছিল। তাহলে এইবার বুঝছো যে কেন আমি এটাকে ভাঙাইলাম। কারণ এবার দেখো cot স্কয়ারের বদলে যখন আমি কি cos স্কয়ার ডিভাইড বাই sin স্কয়ার লিখলাম, আর এই পাশে তো আগে থেকে একটা sin স্কয়ার আছে, সো এবার দেখো এই sin স্কয়ার আর এই sin স্কয়ার চলে গেল। আমরা তো এটাই চাইতেছিলাম যে sin তুই সর, আমরা তো এটাই চাইতেছিলাম, তাই না? কারণ হচ্ছে প্রমাণে তো আমাদের sin নাই, সো দেখো সাইনটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেল। তাহলে আলটিমেটলি থাকলো কি? থাকলো হচ্ছে তোমার এই যে 16, এটা দেখা যাচ্ছে 16, দেখো 16, তারপর কি cot স্কয়ার থাকুক, cot স্কয়ার থিটা মাইনাস এখানে আর কি থাকলো? তাহলে cos স্কয়ার থিটা থাকলো, বুঝছো? cos স্কয়ার থিটা থাকলো, বুঝছো? এই লাইন পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে অঙ্ক শেষ। এবার দেখো পুরো লাইন আমরা কি লিখবো? 16 তো 16 এর মতোই থাকবে। এবার দেখো cot স্কয়ার মাইনাস কি cos স্কয়ার আছে, তুমি একটা জিনিস খেয়াল করতে হবে, এটাকে ধরো হচ্ছে আমি a ধরি আর এটাকে ধরো হচ্ছে b ধরি, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি ভাইয়া বলো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b
ইন্টু কি এ মাইনাস বি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আসলে কি করছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই তো করছে না, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র অনুসারে আমাদের কি হবে এখানে cot থিটা অর্থাৎ কি cot থিটা প্লাস cos থিটা অর্থাৎ a প্লাস b, তারপর ইনটু কি আবার a মাইনাস b অর্থাৎ কি আমাদের cot থিটা মাইনাস cos থিটা। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। তাহলে দেখো তো এই জিনিসটাই কি আমরা প্রমাণ করতে বলছো না। তো এখন হচ্ছে তুমি আরেকটা লাইন চাইলে করতে পারো 16। এবার এটা ইকুয়াল টু কি m না, এটা ইকুয়াল টু কি m, তাহলে তুমি কি লিখে দিতে পারো m লিখতে পারো। আর এটা ইকুয়াল টু কি n, এটা ইকুয়াল টু কি ইকুয়াল টু কি n, এর মানে তুমি n লিখে দিতে পারো। তাহলে দেখো এটাই কিন্তু তোমার কি প্রমাণ করতে বলছিল, দেখা যাচ্ছে বুঝছো, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে সবাই বলো যে এটা বুঝতে পারছো কিনা পুরোটা। সবাই বলো এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা আয়েশা, কবিতা, জয়ী, ধন্যবাদ কবিতা, জয়ী। হ্যাঁ লুনা সিদ্দিক, সেটাই বুঝতে পারতেছি না আজকে উপস্থিতি এত কম কেন। আজকে তো বাংলাদেশের খেলা আসতে হয়তো এই জন্য, বাংলাদেশ তো খেলতেই পারতেছে না, তাহলে কেন বলা মানে বাংলাদেশের খেলা দেখে। আমি কিন্তু খেলা দেখার অনেক ভক্ত, বাট এখন আর অতটা দেখিনি, মানে যখন জিতে তখন দেখতে মজা লাগে, হারলে তো আর ভালো লাগে না। হ্যাঁ সবাই একটু বলো বুঝছো কিনা, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা 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 আমি কি সামনের দিকে আগাবো বলো তো একটু সবাই, উপস্থিতি অনেক কম। তোমরা কি থাকবা শেষ পর্যন্ত, বাকি টাইপগুলো পর্যন্ত কি তোমরা থাকবা বলো, বাকি টাইপগুলো পর্যন্ত থাকবা কিনা, যদি থাকো তাহলে আমি সামনের দিকে আগাই। ঠিক আছে ভাইয়া বলো বাকি টাইপগুলো পর্যন্ত থাকবা কিনা, যদি থাকো তাহলে আমি সামনের দিকে আগাবো, যে কয়জন আছো। দেখো তারপরে হচ্ছে আমরা যাবো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্কে। হ্যাঁ সমস্যা নেই, যখন থাকতে থাকুক না থাকতে নাই, আমি আমার কাজটা করি, ঠিক আছে। আমি তো তোমাদের সাথে ওয়াদা দিছি যে তোমাদের করাবো, তো আমি সেটা করি। আচ্ছা দেখো টাইপ থ্রিতে মেইনলি হচ্ছে আমি অঙ্কগুলো এইভাবে সাজাইছি, যে অঙ্ক দুইটা সবচেয়ে বেশি বার আসছে সেই দুইটা হচ্ছে আমি টাইপ থ্রিতে রাখছি, বুঝছো। এই জন্য টাইপ থ্রিটা মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা অঙ্ক আসবেই, তো আমি হচ্ছে একটা অঙ্ক করাই দিলাম, এখন হচ্ছে আরেকটা হচ্ছে আমি একটু করাই দিই, এই দুইটা অঙ্ক সবার ঝামেলা হয়। আচ্ছা টাইপ থ্রি দেখো আরেকটা অঙ্ক আছে আমাদের, সেটা কি টাইপ থ্রিতে আরেকটা অঙ্ক আমাদের এরকম আছে যে cos a প্লাস sin a, cos a প্লাস sin a, cos a প্লাস sin a ইকুয়াল টু দেওয়া আছে √2 cos a, তাই না, √2 cos a, √2 cos a, তাহলে cos a প্লাস sin a ইকুয়াল টু কি √2 cos a দেওয়া আছে, ফাইন। তাহলে এইটা দিয়ে ওরা বলছে কি প্রমাণ করতে বলছে, এইটা দিয়ে ওরা প্রমাণ করতে বলছে যে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a ইকুয়াল টু কি √2 sin a, √2 sin a, বুঝছো। তাহলে এইটা থেকে হচ্ছে তোমার কি এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তো কিভাবে করবো ভাইয়া, তোমরা যেটা করবা সেটা হচ্ছে দেখো প্রথমত একই রকম জিনিসগুলো হচ্ছে এক পাশে নিবা, বুঝছো, একই রকম জিনিসগুলো হচ্ছে এক পাশে নিবা। তাহলে দেখো এই পাশে সাইনটা থাকুক সাইনে, আর এই পাশে কি আছে √2 cos a, সো √2 cos a, সেই পাশে যেহেতু √2 cos a আছে এই জন্য কি এই cos a টা আমি হচ্ছে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি মাইনাসের cos a, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো
তাহলে কি সাইনে, এবার দেখো একটা জিনিস, সাইনে দেখো এখান থেকে আমরা কি কজেটা কি কমন নিতে পারি না, এখানেও কজে আছে এখানেও কজে আছে, অর্থাৎ কজে কি হচ্ছে আমি কমন নিতে পারি, তাহলে কি থাকে আমাদের √2 - 1 থাকে, বুঝছো? কজে কমন নিলে কি থাকে √2 - 1 থাকে। তারপরে দেখো তুমি যেটা করবো ভাইয়া সেটা হচ্ছে দেখো আমাদের প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে। আমি এর আগেও বলছি যে প্রমাণের দিকে হচ্ছে আমার লক্ষ্য রাখতে হবে। তো এই লাইন পর্যন্ত করার পরে দেখো এটা আমি কেন করতেছি, এই কজটা হচ্ছে আমি কেন কমন নিলাম। আমার আলটিমেটলি দেখো কি করতে হবে, √2 এর সাথে হচ্ছে সাইনে আছে, মানে √2টা কার সাথে আছে, সাইনের সাথে আছে। এখানে কজের সাথে কি কোনো √2 আছে প্রমাণে? নাই, প্রমাণে কিন্তু কজের সাথে কোনো √2টা নাই, বুঝছো? এই জন্য আমি আলটিমেটলি এই √2টা হচ্ছে তুলতে চাইতেছি, এই জন্য আমি কি করলাম এখানে কজ এটা হচ্ছে কমন নিলাম, ফলে কি থাকলো আমাদের √2 - 1 হচ্ছে থাকলো, বুঝছো? থাকলো। এখন দেখো আমি কি করব, সাইনে লিখলাম, দেখো এখানে কি √2 - 1 আছে, এখন এই √2 - 1 এটাও তো হচ্ছে রাখা যাবে না, তাই না? এই √2 - 1 তো রাখা যাবে না। তো কোনো একটা কিছু যখন হচ্ছে রাখা না যায় তখন হচ্ছে আমি কি বলছিলাম তোমাদের এর আগে একটা ক্লাসে বলছিলাম যে হচ্ছে ধরো পার্মানেন্ট মার্কার দিয়ে একটা দাগ দিছো, এই বোর্ডে পার্মানেন্ট মার্কার দিয়ে একটা দাগ দিছো, তাহলে দেখবা ওইটার উপরে যখন হচ্ছে একটা হোয়াইট বোর্ড মার্কার দিয়ে দাগ দিবা তখন হচ্ছে ওই দাগটা উঠে যায়, বুঝছো? এই দাগে কিন্তু উঠে না। তো সেম ভাবে এই জিনিসটা উঠানোর জন্য ঠিক এরকম একটা কোনো কিছু দিয়ে তোমার হচ্ছে গুণ করতে হবে এখানে, বুঝছো? তাহলে দেখো কি করব আমি, আমি যেটা করব কজে √2 - 1 আছে, √2 - 1 আমি সেম এরকম একটা জিনিস দিয়ে গুণ করব এখানে, আমি হচ্ছে √2 + 1 দ্বারা হচ্ছে এই জায়গায় গুণ করব। এখন কথা হচ্ছে যেহেতু আমি এই পাশে √2 + 1 দ্বারা গুণ করছি, তাহলে আমাকে কি অবশ্যই সমানের এই পাশেও কি √2 + 1 দ্বারা গুণ করতে হবে, √2 + 1 দ্বারা গুণ করতে হবে, বুঝছো? গুণ করতে হবে। এন্ড দেন তুমি যেটা করবো ভাইয়া সেটা হচ্ছে দেখো এগুলো গুণ করে দাও, সাইনে গুণ √2 এর মানে কি √2 সাইনে, তাই না? √2 সাইনে, তো সাইনে গুণ 1 এর মানে কি আমাদের জাস্ট সাইনে। তারপর দেখো ভাইয়া এই পাশে দেখো আমি কজেটা আগে দেখি, দেখো √2 - 1 √2 + 1, অর্থাৎ এই √2 কে তুমি হচ্ছে কি ধরো, এ ধরো আর 1 কে কি ধরো, বি ধরো, অর্থাৎ কি দেখো a - b * কি a + b, মানে কি a + b * a - b, মানে কি a² - b² এর সূত্র, অর্থাৎ এখানে হবে কি আমাদের √2² - কি 1 এর উপরে স্কয়ার, এটা হচ্ছে হবে, বুঝছো? তাহলে দেখো আলটিমেটলি কি থাকবে, এই পাশে ধরো কি আছে √2 sin a প্লাস sin a, আর এই পাশে দেখো cos a, দেখো √2 এর উপরে স্কয়ার, রুট আর স্কয়ার কি কাটাকাটি, এর মানে কি 2 থাকলো মাইনাস এখানে কি থাকলো আসলে 1 থাকলো, 1 এর উপরে স্কয়ার করলে কত হয় 1 ই হয়, 1 থাকলো। তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়াইতেছে আমাদের যে √2 sin a sin a, এখানে দেখো cos a, 2 এর থেকে একবার দিলে কত আমাদের 1, সো 1 তো আর লেখার দরকার নাই, তাই না? 2 এর থেকে একবার দিলে কত 1, সো এই একটাই এখানে আর লেখার দরকার নাই। তাহলে তোমার আসলে কি থাকলো, এই পাশে থাকলো কি cos a আর এই পাশে কি √2 sin a প্লাস sin a, তো এটাকে যদি একটু সাজাই রাখো তাহলে দেখবা আসলে মিলে গেছে। সো দেখো তুমি হচ্ছে আমি যেটা করবো ভাইয়া √2 sin a কি এক পাশে আছে আর বাকি জিনিসগুলো কি আরেক পাশে আছে, তাই না? সো √2 sin a টা এই পাশেই থাকুক, আমি এই sin a টা ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে দেখো এই যে সমান চিহ্ন দিলাম, এই পাশে আগে থেকে কি আছে cos a আছে, এই পাশে আগে থেকে কি cos a আছে, এই sin a টা আছে আমি সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে মাইনাস sin a, আর এই পাশে কি পড়ে থাকলো, এই পাশে হচ্ছে আমাদের √2 sin a পড়ে থাকলো। তাহলে দেখো এটাই কিন্তু আসলে প্রমাণ করতে বলছে, তুমি যদি পক্ষান্তর করে লেখো যে মানে এই জিনিসটা এই পাশে লেখো আর এই জিনিসটা এই পাশে লেখো, তাহলে কি cos a মাইনাস sin a ইকুয়াল টু হচ্ছে কি আমাদের √2 sin a, বুঝছো? তাহলে দেখো এটাই কিন্তু আমাদের হচ্ছে কি প্রমাণ করতে বলছে, বুঝছো? এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো আজকে যেহেতু হচ্ছে বাংলাদেশের খেলা আছে, হয়তো অনেকে হচ্ছে খেলাধুলা দেখতেছে, আজকের মানে খেলার কথাটা হচ্ছে আমার খেয়াল ছিল না, ঠিক আছে? আজকে যে বাংলাদেশের খেলা আছে এটা আমার খেয়াল ছিল না, তো যাই হোক সমস্যা নাই। তোমাদের আজকে হচ্ছে টাইপ 3 পর্যন্ত করে দিলাম,
পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে হচ্ছে বাকি টাইপগুলো প্লাস হচ্ছে কিছু হচ্ছে সিকিউ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সে পর্যন্ত হচ্ছে সবাইকে ভালো থাকো, সুস্থ কামনা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।